গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, নিশ্চয়ই তোমরাও ভালো আছো। তো আমি আজকে এখন থেকে ব্লগ শুরু করছি। এখন বাজে প্রায় 11:45। তো আমাদের আজকে থেকে ফাস্টিং শুরু হয়ে যাচ্ছে। তো তাই জন্য একটু ব্যস্ত। সকালবেলায় সম্পূর্ণ সমস্ত কাজ কর্ম সারা হয়ে গেছে, বাসি কাজ। এবার টুকটাক রান্না নিয়ে করব। তো চলো কি কি রান্না করছি তোমাদের একটু দেখিয়ে দিই। আমি দেখো বসিয়ে দিয়েছি গ্যাসে। এটা হচ্ছে বিট ভাজা হয়ে এসছে, আর একটু হলেই হয়ে যাবে। আর এখানে আছে আলু আর শিম। আলু শিমের একটা তরকারি হবে, মানে একদম গা মাখা করে। আর পেঁয়াজ কাটা রয়েছে এখানে। সাহানা কেটে দিয়েছে চিচিঙ্গা, কেটে ও ক্যারি ব্যাগে রেখে দিয়েছে চিচিঙ্গাটা পোস্ত দিয়ে করব। আর আমার দেওর ওদের বাগানে গাছ আছে, তো গাছ ঝুরিয়েছিল, তো আমাদের ডাঁটা দিয়ে গেছে। মানে এই ডাঁটাগুলো বেশ খেতে ভালো লাগে। এই যে এই ডাঁটা দিয়ে গেছে, এইটা রেখে দেবো, ক্যারি ব্যাগে করে ফ্রিজে রেখে দেবো। এটা অন্য একদিন সর্ষে দিয়ে করব। আর চলো দেখাই, চিকেনটা আমি ফ্রিজ থেকে বার করলাম, ধুয়ে পরিষ্কার করেই রাখা রয়েছে। এটা আজকে রান্না হবে। তো এখন করব না সন্ধেবেলা করব সেটাই ভাবছি, কারণ আমাদের তো ফাস্টিং। আমি ফাস্টিং করছি না, আমার ছেলে মেয়ে করছে। শিম আলু ভাজার জন্য সাদা তেল দরকার, তো সাদা তেল তো কাটা নেই। চলো সাদা তেল কেটে ঢেলে নিই। তেল পড়েও গেল, কিছুটা বেশি কাটা হয়ে গেছে আমার। এর মধ্যে একটু আছে, এটা ঠিক করে নেব, আর যেটা পড়ে গেল সেটা আবার তুলে নেব। চলো ছেলে ডিম নিয়ে আসলো, এবার ডিমগুলো কেটে কয়েকটা ডিম সিদ্ধ করতে দেবো। এই চারটেই থাক, চারটেই আপাতত সিদ্ধ করতে দেবো। চলো ডিমগুলো সাজিয়ে নিই। সাজিয়ে নিই বলতে এই ইয়ের মধ্যে, কন্টেনারের মধ্যে রেখে দেবো, তাহলে মানে দেখতেও ভালো লাগে আর সুবিধাও হয়। আর এই ডিমের যে ট্রেগুলো আছে, ট্রেগুলো সবসময় ভালো থাকে না, এর মধ্যে অনেক সময় ছোটো ছোটো পোকাও দেখা যায়। তো এর মধ্যে রেখে দিলে ট্রেগুলো আমি বাদ দিয়ে দিতে পারবো, টেবিলটাও পরিষ্কার থাকবে। রাখিয়ে এটা আপাতত এইভাবেই রাখতে হবে, কেননা ডিম আছে তো মানে পুরোটা লাগবে না ঠিকঠাক করে। তো আবার এর প্রতিদিন খেতে খেতে ওটা ঠিক হয়ে যাবে। ছেলে কি সবজি নিয়ে এসছে তোমাদের তো দেখাইনি, দেখো অল্পই নিয়ে এসছে, তাও চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো নিয়ে এসছে পটল, এখানে নিয়ে এসছে উচ্ছে, এখানে টমেটো, এখানে 1 কিলো আলু, এখানে তোমার মানে একটা লাউ নিয়ে এসছে, লাউ নিয়ে এসেছে। আর চিচিঙ্গা তো কেটেছে, তো একটা রয়ে গেছে। আর নিয়ে এসছে পেঁয়াজ 1 কিলো, ঘি নিয়ে এসেছে। আর সাথে তো আমি বললাম তোমাদের ফাস্টিং শুরু হয়ে গেছে, তো
তো ওই দুদিনের মতো ফল নিয়ে এসছে। হ্যালো এভরিওয়ান, এখন আমি ইফতারের পর্ব শুরু করছি। আমি কি কি রেডি করছি তোমরা দেখো। আমি এখন ছোলা করবো, ছোলা ঘুগনি প্রেশার কুকারে দেবো। তার জন্য আমাকে আদা রসুনটা পেস্ট করে নিতে হবে, আর কিছুটা ছোলা আমি কাঁচা খাওয়ার জন্য তুলে রাখছি। এই যে আদা রসুনের পেস্ট রেডি। এবার আমি একে একে ছোলা দেবো এবং ছোলার সাথে কি কি মশলা দেবো দেখো। লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে নিচ্ছি। গোটা লঙ্কা মানে ছোটার মধ্যে দিয়ে দেবো। ধুয়ে নিলাম। এবার দেখো কাঁচা লঙ্কা দিলাম, ওই গোটা আলুটা দিলাম, হলুদ গুঁড়ো, কাঁচা পেঁয়াজ কুচানো, লবণ, স্বাদ অনুযায়ী যে যেরকম খাবে, রসুন পেস্ট, এবার এটাকে আমি কাঠের হাতা দিয়ে মেখে নেব। সরিষার তেল আর একটু দিতে হবে। তেল নেই, তেল ঢালতে হবে। মাখানো কমপ্লিট। এবার আমি জল দিয়ে দেবো। এই জলেই এটা সেদ্ধ হবে এবং জলটা পুরো সম্পূর্ণ এর সাথে থাকবে না, কিছু থাকবে না, একটু টাইট হয়ে যাবে। ছোলাটাও সিদ্ধ হয়ে যাবে, জলও আর থাকবে না। সাত থেকে আটটা সিটি হবে, তারপরে এটা আমি বন্ধ করে দেবো। আমি এই ফলগুলো ইফতারের জন্য রেখেছি, এগুলো কাটবো আজকে। তো চলো ধুয়ে নিই। এই যে সম্পূর্ণ বিভিন্ন রকমের ফল যেগুলো তোমাদের কেটে দেখালাম, সব কাটা রয়েছে। এখানে রয়েছে সাবুর পায়েস 2 বাটি, আর এখানে রয়েছে দইয়ের লস্যি, এখানে রয়েছে ডিম সিদ্ধ, আর এখানে তেলে ভাজা রয়েছে পেঁয়াজি, আর এটা হচ্ছে ছোলার ঘুগনি, আর ওখানে হচ্ছে কাঁচা ছোলা। এটা দিয়ে আজকে ইফতার শুরু হবে এবং এরকম ভাবেই চলবে আমাদের এখন 1 মাস।